এখন থেকে গুনে গুনে আর একটা মাসও সময় নেই প্রথম কম্পিটিটিভ এক্সাম বিইউপির যেটা হতে চলেছে সেইটাতে। সো বিইউপির এক্সাম প্যাটার্নে কোনো প্রকার পরিবর্তন না আসলেও আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের যে সকল ভার্সিটি গুচ্ছ আকারে ছিল, একত্রিত আকারে ছিল, তা ভাঙা শুরু হয়ে গেছে এবং এই ভেঙে যাওয়াগুলো তার নিজের আগেকার যে ফরম্যাট ছিল সেই ফরম্যাটে ব্যাক করা শুরু করেছে, তার নিজেদের মানে স্বকীয়তা রক্ষা করা শুরু করেছে। এবং ভেরি লেটেস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে জগন্নাথের সার্কুলার প্রকাশ হওয়ার সে একা তো পরীক্ষা নিবেই, অ্যাজ ওয়েল অ্যাজ নাম্বার বন্টনে দেখবা বেশ কিছু ফ্র্যাকশন, মানে জিপিএতে একটা মার্ক 28 মার্ক বা 48 মার্ক, রিটেনে একটা মার্ক, এমসিকিউ আর একটা মার্ক, এবং কোনো একটা সুইট ফিগার না। সো ফার্স্ট অ্যাপিয়ারেন্সে এই বিষয়টা তোমার কাছে একটু বিদঘুরে ঠেকবে যতদূর সম্ভব, আমার কাছে এটাই মনে হয়। ওকে, সো এই ঘটনাগুলা দেখতে দেখতে এখনও যেই সকল বিষয়গুলোর উপরে যদি তুমি একটু সিরিয়াস না হও, তাহলে আসলে আমাদের পাবলিক ইউনিভার্সিটির যে স্বপ্ন, সেটা আসলে স্বপ্নই থেকে যাবে। ওকে, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। তো প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে দেখো, পরিবর্তনের সাথে মানায় নিয়ে সেটাকে সুবিধায় পরিণত করতে হবে। ফার্স্ট অফ অল একটা জিনিস চিন্তা করা, যে যেই জিনিসটা পরিবর্তন হয়েছে এটা কিন্তু নট অনলি তোমার জন্য হয়েছে, তোমার ফুল ব্যাচের মানুষজনের জন্য হয়েছে। সো তুমি যতটা প্যানিক করছো, আদার্স মানুষজনেরও ততটাই করা উচিত। তাহলে তুমি যদি এইটাকে কন্ট্রোলে নিয়ে প্যানিক না করে বরঞ্চ সেটাকে ভালো আউটলাইন নিয়ে এসে সেরকমভাবে যে ভাইয়া অলরেডি সেটাতে কমপ্লিট করে ফেলছে, যে আপু অলরেডি সেটাতে কমপ্লিট করে ফেলছে, তার গাইডলাইনে থেকে যদি তুমি তার দেখানো পথে চলতে পারো, তুমি কিন্তু একটা এক্সট্রা বেনিফিট পাবা, একটা এক্সট্রা সুবিধা পাবা। এবং এই যে দেখো, তুমি যদি অলরেডি ডিউয়ের চিন্তা ভাবনা করে থাকতো, ঢাকা ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা দিব ইনশাল্লাহ, সেখান থেকে একটা সিট গ্র্যাব করবো, এরকম যদি চিন্তা ভাবনা থেকে থাকতো, তার মানে অবভিয়াসলি তুমি রিটেনের একটা ভালো প্রিপারেশন নিচ্ছিলা। ঠিক আছে, সো রিটেনের প্রিপারেশন নেওয়া যদি থেকে থাকে, তাহলে অবশ্যই তোমার কাছে এখন জগন্নাথ রিটেন দিচ্ছে, জাহাঙ্গীরনগর রিটেন দিচ্ছে, আর যেই কেউই দিক না কেন, কঠিন হবে কি বিষয়টা? খারাপ লাগবে? হোপফুলি লাগার কথা না। আচ্ছা, এগেইন এই কাজটা করার জন্য মানে আমাদের যে সুবিধায় পরিণত করতে হবে, সেটার জন্য অবভিয়াসলি অ্যাটলিস্ট এখন তো বোঝার মতন সময় হয়ে গেছে যে আমি শুধু কোশ্চেন প্যাটার্ন যা যা আসছিল তা কমপ্লিট করলেই হবে না, আমাকে দেখতে হবে আমার পটেনশিয়াল কোশ্চেন কোনগুলো থেকে আসতে পারে। একটা চ্যাপ্টারের টোটাল আউটলাইনের ভিতরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যাই হোক না কেন, সায়েন্সের নিয়ে আমরা কথা বলতেছি, সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের পসিবল বা পটেনশিয়াল কোশ্চিন আসার টপিক কোনটা সেটাও ভালো মতন বুঝতে হবে। এবং সেটা বোঝার জন্য তোমার জন্য সব থেকে সুন্দর একটা সাথী হতে পারে, একটা গোছানো সঙ্গী হতে পারে ভার্সিটি রিটেন মেগাবুক। এই রিটেন মেগাবুকের মধ্যে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ফুল 4টা পেপারের 8টা যে আমাদের বই আছে, সেই ফুল বইয়ের আউটলাইন সুন্দর করে গোছানো আছে, যেখান থেকে তুমি আরামসে টোটাল 4টা সাবজেক্টের জন্য মানে 8টা পেপারের জন্য খুব ভালো একটা প্রিপারেশন গ্র্যাব করতে পারবা। সো যাই হোক, ওই অংশটুকু যেহেতু এখানে সময়টা পরিবর্তিত হচ্ছেই, তাই এখন আমরা আরেকটা জিনিসের উপর ফলো করব, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনে না যেয়ে আমি একটু কাস্টমাইজেশনে যাব। এটার ব্যাপারটা কি আসলে? এটার বিষয়টা হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি, তুমি সাপোজ যদি চিন্তা করে থাকো, ভাই আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলাম, সেটা দিয়ে আমি মেডিকেল, ডিউ, ইঞ্জিনিয়ারিং 3টার ভিতরে গ্র্যাব করব, তাহলে এটা যে তোমার দ্বারা সম্ভব না এমন না, এটাকে স্ট্যান্ডার্ডাইজেশন বলতেছি। এটার জন্য মানুষজনের কিছু বাইবর্ন ট্যালেন্টেড লাগে, বাট আমার তোমার মতন যদি একটা বিলো এভারেজ স্টুডেন্ট হয়, যে আসলে পরিশ্রমের উপরে বেশি বিশ্বাস করে, তার জন্য কিন্তু এটা যথেষ্ট কঠিন। তার জন্য উচিত কাস্টমাইজেশনে আসা। ঠিক আছে, যেমন আমি যদি কুইটের কথা চিন্তা করি, তাহলে আমি কুইটে যখন পড়াশোনা করব, তখন সে অনুযায়ী তারা যে কোশ্চেন প্যাটার্নটা ফলো করে, তারা যেমন মানে একটা কোশ্চেন আমার ভুল হলে 6.5 মার্ক আমার লস হয়ে যাচ্ছে, এই সকল যে রুলস রেগুলেশন, সেগুলো আমার তোমার একটু বেশি ভালো করে দেখা উচিত, জানা উচিত। ঠিক আছে, ঠিক সেম জগন্নাথ ইউনিভার্সিটি আজকে আমার রিটেনটা ইন্ট্রোডিউস করে দিয়েছে, ঢাকা ইউনিভার্সিটি সার্কুলার প্রকাশ পেয়েছে, তার তো আগে থেকেই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেনের প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নেই আছে। আদার্স অন্য কোনো ইউনিভার্সিটি যে দিবে না তার তো কোনো গ্যারান্টি নাই ভাই, সেটাও দিয়ে দিতে পারে। তো সে অনুযায়ী ওই যে একটা পরিবর্তিত সময়ে এসে জগন্নাথ ইউনিভার্সিটি তোমার টার্গেট না এমন তো না, ওখানে যে মানে হাজার পরীক্ষা দিবে সেটাও তো সত্য। তাহলে সেখানে যদি আমি একটা সিট গ্র্যাব করতে চাই, নিজের জায়গাটাকে দখল করতে চাই, সেখানে নিজের নামটাকে যদি সেখানে আর কি উপস্থাপন করতে চাই, তাহলে অবশ্যই তার কোশ্চেন প্যাটার্নের প্রতি আলাদাভাবে আমাদেরকে ফোকাসে রাখা উচিত। এই জিনিসটাই বলা হয়েছে যে স্ট্যান্ডার্ডাইজেশনে না এসে আমাদের উচিত একটু হলেও কাস্টমাইজেশনের দিকে যাওয়া। আমি নিজে যেন বুঝতে পারি যে আমি এখন প্রিপারেশন নিচ্ছি এর উপর বেস করে, একে চিন্তা করে। এবং আমি এখন জাস্ট এই ভিডিও শেষে লাস্ট একটা ইনফরমেশন দিব। সেই ইনফরমেশনটা হচ্ছে, আমি আমার ভার্সিটি থেকে বলতেছি, ধরো ঢাকা ইউনিভার্সিটিতে আমি আমার মানে আমি আমার ব্যাচে যখন ভর্তি পরীক্ষা দিলাম, তখন টোটাল 1815টা ছিল হচ্ছে আমাদের লিগ্যাল সিট, এমন মেরিট। এই 1815টা সিটের ভিতরে একটা মানে কি বলবো, রীতিমতন চমকে দেওয়ার মতন তথ্য কি জানো ভাইয়া? এই 1815টা সিটের ভিতরে মাত্র 300টা হয়তো সিট ওই মানুষজন গ্র্যাব করতে পারছে যারা ভার্সিটির প্রিপারেশন নিছিল। একটু ভালো করে বুঝো আমার কথাটা, যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছিল তাদের সংখ্যাটা কেমন? মাত্র 300 মতো। বাকি 750 যে রেশিওটা, এটাই হচ্ছে হয় সে ইঞ্জিনিয়ারিং থেকে ল্যাঙ্ক খাইছে অথবা মেডিকেল থেকে ল্যাঙ্ক খাইছে, এই সংখ্যাটা। এরকমটা কেন হলো আসলে? কারণটা
তুমি নিজেই খুঁজে বের করো। এবং আমি একটু খালি হিন্ট দিয়ে যাই, এরকমটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের টার্গেটটা নিয়ে আসো তখন তুমি অ্যাটলিস্ট তোমার জন্য ভার্সিটিটা ইজিয়ার হয়েছে, মেডিকেলটা নিয়ে আসো ভার্সিটিটা ইজিয়ার হয়েছে। পরিশ্রম তো করা লাগবে, এটা তো কোনো আলাদা কিচ্ছু না, করাই লাগবে, বাট তোমার মাইন্ডসেটটা ওইরকম করতে হবে। বাট তুমি যখন ভার্সিটি প্রিপারেশন টার্গেট নিয়ে আসছো সম্পূর্ণ, তখন তুমি ঢাকা ইউনিভার্সিটি না, লাইক তারপরে গুচ্ছ আদার্স অন্যান্য যে ইউনিভার্সিটি সেগুলোতে যে তোমার ঠিকানাটা হচ্ছে। সো সময়টা এখনও আছে ভাইয়া, এখনও সময় থাকতে সঠিক পথটা বুঝে নিয়ে ইফেক্টিভ আর ইফিশিয়েন্ট পরিশ্রমটা করো, ঠিক আছে? সঠিক সময়ে সঠিক পরিশ্রমটা করো, সঠিক দিকে করো, বেস্ট আউটপুটটা নিয়ে আসো নিজের। ইনশাল্লাহ দেখা হবে বিজয়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।